কালকে এই ঘটনাটা আমি দেখেছি। হ্যাঁ, যেহেতু কালকে ভিডিও করা হয়নি, তার জন্য এই নিয়ে কোনো রকমের কোনো তথ্য বা কোনো রকমের কোনো কথা আমি পরিবেশন করতে পারিনি। হ্যাঁ, আজকে সকালবেলাও একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে সত্যি আমি দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটা আমার সেকেন্ড ভিডিও। দেখবো আমি আজকে রাত্রে আর একটা ভিডিও আমি দিতে পারি কিনা। মানে কি দিয়ে বলবো কথাটা, সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। দিলীপ ঘোষ যাকে বিয়ে করেছেন রিঙ্কু মজুমদার, সেই রিঙ্কু মজুমদারের একটি ছেলে ছিল, বয়স মনে হয় ওই 26-27 বয়স হবে। সেই ছেলেটির কালকে মৃত্যু ঘটেছে এবং পুলিশ গিয়ে যখন সেই বডি পায় সেটি শায়িত অবস্থায় ছিল। তো যাই হোক, ময়না তদন্তে গেছে এবং ময়না তদন্ত থেকে আজকে রিপোর্টও এসেছে এবং রিঙ্কু মজুমদার সেই সম্পর্কিত আমাদের কাছে কিছু কথাও বলেছেন। এবং ছেলেটির যে বাবা, ছেলেটির নাম যতদূর সম্ভব সৃঞ্জয় দাশগুপ্ত, আর ডাকনাম হচ্ছে সৃঞ্জয় বা সৃঞ্জন, আর ডাকনাম হচ্ছে প্রীতম দাশগুপ্ত। তো দেখলাম তার বাবাও এসেছে এবং তার বাবারও দেখলাম পায়ে ডিফেক্ট আছে, অর্থাৎ একটা পা কাটা আছে। তো এসে সেও বলছে বা হাউমাউ করে কাঁদছে। এবং যেগুলো জানা গেল যে রিঙ্কু মজুমদার কিছুটা বুঝেছিলেন যে ছেলের মধ্যে কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটি হচ্ছে এবং ছেলে নাকি দীর্ঘদিন ধরে নার্ভের অসুখে ভোগে এবং নার্ভের ট্রিটমেন্টও করা হয়। পরবর্তীকালে জানা যায় যে ছেলেটি নাকি নেশাও করে, শুকনো নেশা হতেও পারে। তো যাই হোক, আজকে যে সমস্ত রিপোর্ট পাওয়া গেছে তাতে করে অন্তঃক্ষরণের একটা বিষয় এসেছে, যেখানে প্যানক্রিয়াটিস রোগে ছেলেটি আক্রান্ত ছিল এবং নিঃসঙ্গতাও তাকে কিছুটা চেপে বসেছিল। এখন দেখুন, নিঃসঙ্গতা কি কারণে জানা নেই, কারণ ছেলেটিরও 2 মাস পরে বিয়ে হওয়ার কথা হয়েছিল, তারও একটা গার্লফ্রেন্ড ছিল। এখন নিঃসঙ্গতা কি শুধু তার মানে মা বিয়ে করাতে, নাকি মা তার নিজের বাবাকে ছেড়ে দেওয়াতে, এই সমস্ত প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর জানি না। নিঃসঙ্গতাটা কেন? তবে শোনা যাচ্ছে যে রিঙ্কু মজুমদার অনেক কষ্ট করে এই ছেলেকে মানুষ করেছেন, আর সত্যিই তো একটা তরতাজা ওই রকম একটা ছেলে যদি মারা যায়, তার মায়ের অবস্থা কি হতে পারে। খুবই খারাপ লাগছে। তবে আমি এটুকুই চাইবো যে ছেলেটি যেখানেই থাকুক তার আত্মার যেন শান্তি হয়। তার আত্মার শান্তি কামনার্থে আমি আমার ভিডিওতে দুটো কথা বললাম। তবে হ্যাঁ, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক, আর মায়ের সামনে সন্তানের মৃত্যু তো তার মানে কোনো রকমের ভাষায় সেটা প্রকাশ করার মতোই না। তবে হ্যাঁ, রিঙ্কু মজুমদারের বিয়ে যখন শুনেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, খুব আনন্দই হচ্ছিল যে এই বয়সে একটা মানে পরিণয় ঘটলো, বা একটা বয়সের সঙ্গে সঙ্গে একটা বন্ধু বা বান্ধবীও পাওয়া গেল। কিন্তু ছেলেটি তো শুনেছিলাম মায়ের বিয়েতে মতও দিয়েছে, ছেলেটি উপস্থিত ছিল না সেই সময়, হয়তো দীঘায় গিয়ে আনন্দ করছিল। এবং ছেলেটি তো তার বন্ধু বান্ধব নিয়েই থাকে, আবার কোথাও যাবে বলে কারোর সাথে একটা প্ল্যানও করছিল। এবং তার বাবার কাছেও সে যেত, কারণ তার বাড়িতে সাংবাদিকরা গিয়েছিল, মানে তার বাবার বাড়িতে, সেখানে গিয়ে শুনলো যে ছেলেটিও ভালো ছিল, মাঝে মাঝে ছেলেটি যেত সেখানে বা খবরাখবর। এখন জানি না কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো। যাই হোক, সত্যি একটা করুণ পরিণতি এবং ভীষণ মানে ভারাক্রান্ত একটা ঘটনা, যে ঘটনার কোনো রকমের কোনো কিছু বলেই প্রলেপ দেওয়ার মতো নয়। তবে হ্যাঁ, এটাই বারংবার বলবো, তার বিদেহী আত্মার যেন শান্তি ঘটুক। এবার আমি আসি আমার মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে সবাই আমরা ভাঙা টিনের ব্লগ দেখে নিয়েছি এবং সেখানে কি দেখা যাচ্ছে, হলদির মেহেন্দি পার্ট 1। যাই হোক, পার্ট 2ও আমরা দেখব। তো আমার কিছু কিছু ব্যাপারে না প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে ক্লিক করেছে। কীরকম ক্লিক? এই যে বিয়েটা হচ্ছে কি মামাতো দাদার বিয়েতে, সেখানটায় তারা হই হই করবে বলে 3 দিন আগে থেকেই চলে এসেছে এবং দেখা গেল যে খুব আনন্দের সহিত দাদা নাকি মেহেন্দি কিনেও দিল, মেহেন্দি করতেও দিল। কিন্তু দাদাকে কি দেখলেন আজকে সকালবেলায়, যখন ওই কি বলা হচ্ছে, যখন
দধিকর্মা খাওয়ানো হচ্ছে, সেখানটায় ওই রিতার বর হবে কি বা অন্য কোনো দেওর হবে, সে যখন দাঁত মাজছিল সে কিন্তু ক্যামেরা থেকে পট করে মুখটাকে সরিয়ে নিল। কেন কেন ক্যামেরা থেকে মুখটাকে সরিয়ে নিল? এইখানে কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। যাই হোক, বিয়ে বাড়িতে গেছে তারা, বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে ঠাকুমাকে কি দেখলাম, তার মেয়ের বাড়িতে চলে গেছে না? তা আমার কথা হচ্ছে, বিয়ে বাড়িতে যদি যাওয়াই হয়, সেখানে বিয়ে বাড়িতে না গিয়ে ঠাকুমা কেন অন্যর বাড়িতে, মানে তার পিসি বাড়িতে চলে গেল? তারপরে আবার শুনলাম নাল্লার বউ মানে ফাল্লা, সেও আবার কি করেছে, তার বাপের বাড়িতে চলে গেছিল। আর ভাঙা টিন যেভাবে প্রকাশ করার চেষ্টা করছে যে প্রচণ্ড পরিমাণে সে আনন্দ করছে, তাকে সবাই মিলে একটা সুস্বাগতম করছে, সেরকম কিন্তু নয়। কারণ যে বাড়িতে সে আছে তার মুখের উপরেই লাইট অফ করে দিয়ে যায় না। বোন চাইছে, দাদা দে না তোর চোখের সানগ্লাসটা আমি একটু দিই, সাথে সাথে দাদা কি করলো, রিফিউজ করে দিল, অর্থাৎ মামাতো দাদা। কিন্তু বোন সেটা বোঝাতে চাইলো না, বোন সেটা দেখালো যে না না তাতে কোনো ব্যাপার নেই। এই যে সেখানে যখন দেখছিলাম আমরা ওই দধিকর্মার ব্যাপারটা, একবারও কি দেখলেন বোনকে দাদার মুখে দধিকর্মার একটা মানে গ্রোশ দাদার মুখে দিয়ে দেওয়া? হ্যাঁ, না। দাদার গায়ে হলুদ হচ্ছে, দাদার গায়ে হলুদ হচ্ছে বা হলুদ কোটা হচ্ছে, সেখানে তো সেও এও স্ত্রী, তাকে কি দাদার কোনো রকমের গায়ে হলুদের হলুদ কোটা বা দাদার গায়ে হলুদ লাগিয়ে দেওয়ার অনুষ্ঠানে দেখলেন না? কাকে দেখলেন? লাইফার বউ ফাইফাকে দেখেছেন, যে সে কিন্তু গিয়ে 2 হাত ভরে তার মানে কি বলবো, ওটা দাদার মানে ভাসুর, তার ভাসুরকেই, ভাসুর হোক বা দেওর হোক, মামাতো দেওর বা ভাসুরকেই কিন্তু মুখে গিয়ে রং, মানে ওই রং বলতে কি হলুদ লাগিয়ে দিল। কিন্তু একবারও দেখলেন ভাঙা টিনকে সেখানে গিয়ে দাদার মুখে হলুদ লাগিয়ে দেবার? না, আমরা কিন্তু সেটা দেখতে পেলাম না। যাই হোক, চা খাবে, আমার কথা হচ্ছে বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়ি, সেখানেই তো সমস্ত কিছু আয়োজন করা হওয়ার উচিত না? চা খেতে কি করতে যেতে হলো? ঠাম্মিকে নিয়ে পাশের বাড়ি দিদির বাড়িতে চা খেতে যেতে হলো। আচ্ছা, আজকে বিয়ে বাড়িতে মানে বিয়ে বাড়ির ব্লগে আপনারা কি দেখলেন যে টিফিন খাওয়ার কোনো ব্যাপার আছে? না, টিফিন খাওয়ারও কোনো ব্যাপার দেখলেন না। হ্যাঁ, মানে টিফিন খাওয়ার ব্যাপার বা চা খাওয়া, এগুলো হয়তো বিয়ে বাড়িতে সেই রকমভাবে কোনো রকমের আয়োজন করা হয়েছে বলেই মনে হয় না, তাই না? তার জন্যই চলে যেতে হলো আলাদা অন্য একটি বাড়িতে। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়ার মেনুও কিন্তু আমরা সেরকম দেখলাম না। শুধুমাত্র কি দেখতে পেলাম, জল, অর্থাৎ জল সইতে যাবে বা গঙ্গা নিমন্ত্রণ করেছে, সেইখান থেকে জল আনতে যাবে, সেখানে তাধিন ধিনটা করে করে এরকম একটা নাচ। সে কি নাচ, ওরে কি উল্লাস, বাপরে বাপ! ঠাম্মির বয়স কত শুধু জানতে ইচ্ছা করে, কত 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 ঠাম্মির নাচটা দেখলেন? ওই রোদের মধ্যে রুমালটাকে নিয়ে এইরকম 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 এরকম এরকম করে ওড়াতে 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 ঠাম্মি কিন্তু প্রচণ্ড উল্লাস করছে। না, বয়সটা মনে হয় সেই 22 কি 23, তার জন্যই ঠাম্মির এইরকম উল্লাস সবার নজরে পড়ে গেছে, না সবার নজরে। ওরে বাপরে বাপ! নাতনি আবার কি বলছে ঠাম্মিকে, ঠাম্মি রোদের মধ্যে নেচো না, তুমি রোদ থেকে কাছে এসে নাচো না। ঠাম্মি তো শুনবে না। যেটা আমার সবচেয়ে ঘেন্নার লাগলো, ওই যে রুমাল, ওটা তো 12 রুমাল, ঘাম হচ্ছে, সবাই মুছছে, নাল্লা মুছছে, নাল্লার বউ মানে ফাল্লা মুছছে, তারপরে গিয়ে কে মুছছে, আবার ঠাম্মি। এরে বাপরে বাপ! তারপরে ওই 12 রুমালটা নিয়ে সবাই নাচানাচি করছে, সবাই নাচানাচি, মানে মুখ মুছছে, নাচছে, ওড়াচ্ছে রুমালটা নিয়ে। ইস, কি ঘেন্না, কি ঘেন্না! তারপরে কি না চড়ে, বাপরে বাপ! ভাঙা টিনও কম যায় না, সেও আবার নেচে নিচ্ছে। এইরকম বিয়ে কি বারবারে আসবে? তার জন্য নাচটা আর গানটাই বারে বারে আসবে, তার জন্যই কি করতে হচ্ছে, নেচে নিচ্ছে। সবই তো বুঝলাম। বিয়েটা কার? বিয়েটা হচ্ছে মামাতো দাদার, তাই না? মা কোথায়? তার মানে অমাবস্যা দেবী কোথায়? শুধুমাত্র বাড়ি পাহারা দেওয়ার জন্য উনি থেকে গেলেন? কেন থেকে গেলেন? বাড়ি পাহারা দেওয়ার জন্য। তার নিজের ভাইয়ের ছেলের বিয়ে, তো সবচেয়ে বড় কুটুম বলো, আত্মীয় বলো, সেটা তো একমাত্র অমাবস্যা দেবীর। অমাবস্যা দেবী কেন আসলেন না? বাবা চলে এসেছে, দাদা চলে এসেছে, আর 3 দিন আগে কে এসেছে? ঠাম্মি, বৌদি, আর এসেছে ভাঙা টিন। আজকে মানে বিয়ের দিন সকালবেলায় দাদা
আর বাবা চলে এসেছে, আসলো না কে? শুধুমাত্র মা। অথচ যার মানে ভাইয়ের ছেলের বিয়ে, সেই কিনা বাড়ি পাহারা দিতে রয়ে গেল। সেখানটায় হচ্ছে ওই ছোট ঠাম্মির মানে মেয়ে আর কোনো একটা মেয়ের নাম বলছিল, সেই মেয়েকে নিয়ে সেখানে রয়ে গেল। আর বাবা কি করছে? মাকে ভিডিও কলিং করে দেখাচ্ছে যে এই যে বিয়ে হচ্ছে। মা বলছে হ্যাঁ তোমরা আনন্দ করো, আমি বাড়ি পাহারা দিই। সত্যিই কি তাই? এর মধ্যে কি কোনো কিছুই নাই? অনেক কিছু আছে বন্ধুরা, অনেক কিছু আছে। দেখুন, কথা হচ্ছে কি, মানুষ কিন্তু কোনো সময় নোংরা বা খারাপ জিনিসটা কিন্তু পছন্দ করে না, এবং যেটা বারংবার করে যাচ্ছে হচ্ছে ভাঙা টিন। একটা 5 বছরের একটা গোছানো সংসারকে সে ফেলে রেখে এসেছে। তারপরেও সবচেয়ে বড় যেটা ক্রাইমের মধ্যে, তার ওইটুকু দুধের শিশুকে সে ফেলে এসে আজকে সে দাদার বিয়েতে আনন্দ করছে। নিজের দাদার বিয়েতে কি আনন্দ করতে পেরেছিল? না, নিজের দাদার বিয়েতে সে আনন্দ করতে পারেনি। সেই নিজের দাদা কি করেছে? মেরে ধরে বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এবং কোথায় গিয়ে থাকতে হয়েছে? এই মামা বাড়িতেই এসে তাকে থাকতে হচ্ছে। তার জন্যই আজকে কি করতে হচ্ছে? মামার ছেলের বিয়ে গো, মামার ছেলের বিয়ে। সেই মামার ছেলের বিয়েতে যেই অপূর্ণতা রয়ে গেছে, নিজের দাদার বিয়েতে আনন্দ করতে পারিনি, সেই আনন্দটা করে নিচ্ছে। কিন্তু আনন্দ কি সে সত্যিই করতে পারছে? মনে তো হচ্ছে না। তাকে কি কেউ পাত্তা দিচ্ছে? মনে তো হচ্ছে না। যতটা সুস্বাগতম করা উচিত তাকে, কেউ কি তাকে করছে? মোটেই মনে হচ্ছে না। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, যার দাদার বা ভাইয়ের ছেলের বিয়ে, সেই মা কোথায়? বিয়েতে অনুপস্থিত কেন? অনেক অনেক প্রশ্ন কিন্তু আমার মাথার মধ্যেই ঘুরছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, এই যে আজকে বিয়ে বাড়িতে এসে এরা যে নাচানাচি করছে, ঠাম্মি নাচছে, বাবা ঠাম্মির নাচ দেখে তো মনেই হচ্ছে যে দুপেগ পড়ে গেছে, মানে দুপেগ পড়ে গেছে, আর ঠাম্মি সেইভাবেই নাচছে। এই বয়সে এসে কোমর দুলিয়ে দুলিয়ে, বাপরে বাপ, মানে এই রকম নাচ আমি সত্যিই দেখিনি। মানে এ তো পুরো মানে কোমর থেকে সমস্ত জয়েন্ট থেকে হাড় খুলে যাবে। এই না ঠাম্মি বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, যার জন্য ঠাম্মি পটিতে বসবে বলে আলাদা করে চেয়ার কিনে এনে ঠাম্মিকে নাতনি উপহার দিয়েছিল, সেই ঠাম্মির এখন বাতের ব্যথা কমে গেল না? ওই যে বলে দিয়েছে জামাইতে, মানে প্রাক্তন জামাইতে বলে দিয়েছে, দুপ্যাক পড়ে গেলেই ঠাম্মির নাচন কোদন সেই লেভেলের। আর বিয়ে বাড়ি বলে কথা, সেখানে তো বোঝাতেই হবে প্রচন্ড পরিমাণে তাদেরকে সুস্বাগতম করেছে, তাদের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক আছে। সেই জন্য নয় ঠাম্মি একটু নেচে কুদেই বুঝিয়ে দিল যে হ্যাঁ আমি কিন্তু নিমন্ত্রিত, এবং সেই জন্য আমাকে এখানে সবাই সুস্বাগতম করেছে এবং আমি তার জন্যই নাচছি। কিন্তু এরকম কিন্তু কোনো কিছুই না। পুরো পরিবার ওদেরকে কিন্তু মোটেই পছন্দ করছে না। সেখানে ওরা বোঝাচ্ছে যে ওরা আত্মীয় বা ওদের মামা বাড়ি, বা ওরা সেখানে আনন্দ করছে। দেখেছেন ওদের যে মামাতো ভাইয়ের বউ, সেও কি প্রচন্ড পরিমাণে ওদের সঙ্গে তালে তাল দিচ্ছে? ওর ক্যামেরায় স্বতঃস্ফূর্তভাবে কি মুখ দেখাচ্ছে? না, সেখানে ভাঙা টিনকেই গলা জড়িয়ে বা ওকে দেখিয়ে ক্যামেরা বন্দি করে বোঝাতে হচ্ছে যে হ্যাঁ ওরা ওদেরকে মেনে নিচ্ছে বা ওদেরকে সুস্বাগতম করছে। কিন্তু না। আচ্ছা কিভাবে মেনে নেবে বলুন তো? একটা বাচ্চা ছেলেকে ফেলে রেখে, সংসার ফেলে রেখে সে চলে এসেছে, চলে এসেও কি খামতে হয়েছে? না, আবার আর একটা অবৈধভাবে বিয়ে করে সেই অবৈধ সংসারে মানে গৃহিণী হয়ে এসেছিল, যেখানে সিঁদুর পরাটাকেও দেখিয়ে বলেছে পাগলে কিনা বলে, পাগলের কথায় কান দেবেন না। সে সিঁদুরটাকেও আজকে অবহেলার ছলে মুছে ফেলে দিয়েছে। তার মানে তার কাছে কোনো স্বামীরই, সংসার বলো স্বামী বলো, তাদের পরিচয় বহনমূলক যে শাখা সিঁদুর বলে, তার কিছু দাম নেই। আর সবচেয়ে যেটা কথা, তার নারী কাটা সন্তান, সেই সন্তানের যে টনটনানি বা সন্তানের যে পাশে থাকা, সেই সন্তানকে যে সময় দেওয়া, সেই সন্তানের যে মা হয়ে ওঠা, তার মধ্যে সেই চাহিদাই নেই, এই মানে ওই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের লাইভে শুনছিলাম, লাস্ট লাইভে, যে বাচ্চাটা আগে তার মায়ের ব্লগই দেখতো, এখন সেই মায়ের ব্লগ আসলে স্কিপ করেছে। তাহলে কতটা মনে দুঃখ বা কতটা কষ্ট হলে বাচ্চাটা এইরকম জায়গায় এইরকম কাজ করতে পারে? স্বাভাবিক কথা, যার মা বাচ্চাটাকে কোনো রকমের মর্যাদা দেয় না যে হ্যাঁ তার একটা সন্তান আছে,
তার একটা সন্তান আছে, সেই সন্তানকে তার মর্যাদা দেওয়া উচিত, সেই সন্তানকে তার মা মর্যাদা দেয় না, তাহলে সেই সন্তানেরই বা কি দায় পড়েছে তার মাকে মনে রাখার কি কোনো দায় পড়েছে? সেজন্য আস্তে আস্তে মায়ের সমস্ত কিছু স্মৃতি বলুন, মায়ের সমস্ত কিছু সন্তানটার মাথা থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক। আর যে কাছে আছে ঠাম্মি, তাকেই সব দিক থেকে মা বলে সে মনে করে সে আঁকড়ে ধরে রাখছে। ঠাম্মি তো সেই রকমই যত্ন করছে বা করে। আজকে ভাঙাটিন বাচ্চা ছেড়ে দিয়ে বাচ্চাকে নিয়ে কোথায় আনন্দ করবে, দেখাবে, বিয়ে বাড়িতে এসেছে, তা না করে সে বাচ্চা ফেলে দিয়ে উধম নাচ নাচছে। আবার বলছে বিয়ে কি বারে বারে আসবে? বিয়ে তো একবারে আসবে, সেই জন্য নাচ গানাটা হোক। আর সেই রকমের লেভেলের সে নাচানাচি করছে। বাপরে বাপ, আমি শুধু ভাবি নাচটা বা জীবনে আনন্দটা বাচ্চা ছেড়ে রেখে এসে খুব কি দরকার? এটা কি জীবন? এটাই কি জীবন? আর দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কেউ ভাঙাটিনের পরিবারকে কেউ কিন্তু সেই রকমভাবে ওয়েলকাম করেনি বা করছে না, সেই রকমভাবে পাত্তাও দিচ্ছে না। এটাই তো স্বাভাবিক কথায়। দেখুন, একটু প্রত্যন্ত গ্রামে গেলে না এই সমস্ত নিয়ে ভীষণ আলোচনা হয়, ভীষণ নিন্দা মন্দ। আর একটা যদি কেউ কোনো সময় পায় কারোর কোনো বিষয় নিয়ে, তাহলে বুঝে ওটা ধরেই রাখবেন যে ওটা নিয়ে চারদিকে ওইসব নিয়ে কথা হবেই হবে। আজকে এই কথার ভয়েই লোকে জিজ্ঞাসা করবে তার মেয়ে কেন সিঁদুর পরে না, কেন সংসার ছেড়ে চলে এসেছে, কেন সে ছেলে নিয়ে আসেনি। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে বলেই কিন্তু অমাবস্যা দেবী পুরোপুরি বিয়েটাকেই অ্যাভয়েড করে দিয়েছেন। দেখুন, মহিলা মানুষ বলুন বা এমনি গ্রামের প্রত্যন্ত গ্রামের সাইডে, বিশেষ করে ওরা যেখানটায় থাকে কৃষ্ণনগরে, সেই সমস্ত জায়গায় জিজ্ঞাসাবাদ তো হবেই। বাপিকে কেন পাঠিয়ে দিয়েছে, ভাঙাটিনের বাপিকে বা বন্ধুকে কেন পাঠিয়ে দিয়েছে? বন্ধুকে হয়তো বা এতটা প্রশ্নের সম্মুখীন না হলেও হতে পারে, কারণ কি হয়তো অতটা প্রশ্ন করবে না, কিন্তু প্রশ্ন কাকে করবে? অমাবস্যা দেবীকে। আর অমাবস্যা দেবী তো সত্যিই গিল্টি। উনি তো নিজেও জানেন যে হ্যাঁ, উনি মেয়েকে পাচার করার চেষ্টা করেছিলেন, ফোন করে পর্যন্ত ফোকলাকে বলেছিলেন যে হ্যাঁ, তুমি মেয়েকে নিয়ে যাও, তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, নাহলে ওর বাবা আর দাদা ওকে মেরে শেষ করে ফেলবে। উনি তো নিজেও জানেন। এখন যেটা সবাই ইউটিউবের মাধ্যমে সোশ্যাল হয়ে গেছে, সবাই সেটা জেনে গেছে, সেক্ষেত্রে কি উনি প্রশ্নের সম্মুখীন হবেন না? অবশ্যই হবেন। তার জন্যই উনি সুন্দরভাবে স্কিপ করে দিয়ে গেলেন। কি বোঝাতে হচ্ছে? বাড়ি ফাঁকা থাকবে গো, বাড়ি ফাঁকা থাকবে, সবাই বিয়ে বাড়িতে গেলে হবে। কিন্তু কে বিয়ে বাড়িতে গেল না? যার ভাইয়ের ছেলের বিয়ে বা দাদা হোক জানি না, তার ছেলের বিয়ে, সবচেয়ে নিকট আত্মীয়, সবচেয়ে রক্তের সম্পর্কের যার বিয়ে, সেই মানুষটাই অনুপস্থিত। তাহলে বুঝতে পারছেন যে কেন এখান থেকে মুখ ঢাকা দেওয়া হয়েছে, কেন অমাবস্যা ঢাকা দিয়ে বাড়ির মধ্যে চুপটি করে বসে রয়েছে। পুরোপুরি একটা নোংরা ফ্যামিলি। নোংরা দেখতে আর অন্য সাইটে যেতে হবে না, আমাদের ইউটিউবেই সমস্ত কিছু দেখা যাবে। এবং যেগুলো দেখাচ্ছে আমাদের এই ভাঙাটিনের পরিবার এইভাবেও ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে খেতে হবে, তাই না? সম্মান যাই যাক গিয়ে, সম্মানের আর কোনো ব্যাপার নেই, টাকাটা তো বড় কথা। যেই কারণে বাপি ত্যায্য কন্যা করে দেওয়ার পরেও 50,000 টাকা দেওয়ার পরে মেয়েকে সুস্বাগতম করেছিল। মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় মা গঙ্গা জল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করেছিল। 50,000 টাকা দেওয়ার পরে সেই মা লক্ষ্মীকেই ঘরে আবার এসো মা লক্ষ্মী বসো ঘরে, হ্যাঁ, এইরকম ভাবে গান গিয়ে মেয়েকে বসিয়ে রাখতে হয়েছে না? ছেলের ইনকাম সেরকম নেই, টোটো চালিয়ে ছেলে ইনকাম করে, কতই বা ইনকাম করে, মেয়ে যা করে করুক গিয়ে, কিন্তু মেয়ের টাকাতেই তো তাদের সংসার চালাতে হবে, ছেলের জীবনটাকেও সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তারপরেও ছেলে একটা বউ নিয়ে এসেছে, সেই জন্য মেয়ের টাকা ইনকাম করে বলে সেই জন্য মেয়েকে মাথায় হাত বুলিয়ে মেয়ে যা করে করুক গিয়ে, একটা কেন 10টা সম্পর্কে সে জড়াক গিয়ে, তাতে অসুবিধা নেই, টাকাটা তো আসছে। সেই জন্য মেয়েকে তোল্লাই দিয়ে মা কি করে দিচ্ছে? মা মেয়েকে সমস্ত দিকে সহযোগিতা করে দিচ্ছে। মেয়ের যে নোংরামি পানা করছে, মেয়ে যে অসভ্যতামি পানা করছে, এটা কি মা বুঝতে পারছে না? অত বয়স্ক একটা মহিলা হয়ে বুঝতে পারছে না? না 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 না, সব বুঝতে পারছে। কিন্তু মেয়ের সাপোর্টে না কথা বললে যে তার সংসারটা ঠিক মতো চলবে না।
মেয়ের টাকাতেই তো তার সংসারটা সুন্দরভাবে আছে, তাই না? আমি আজকে অবাক, অমাবস্যা দেবী আজকে নিজের ভাইয়ের ছেলের বিয়েতে অনুপস্থিত, এইটা দেখে। তাই তো? তোমরাও অবাক তো? একদম। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।